মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, আর আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 7:25। তো এখন আমি আমার একটা নতুন ব্লগ স্টার্ট করছি, আর অনেক ভালোবাসার শুভেচ্ছা নিয়ে তোমাদের সামনে আবার আসলাম। তো এখন যদি 7:25, আমার ঘর টুকটাক কাজ হয়ে গেছে, আর উঠেছি 5:50। মেয়ে তো স্কুলে চলে গেছে, ও মানে দুধ মুড়ি খেয়ে চলে গেছে স্কুলে। আর আমি টুকটাক কাজ সেরেছি, এখন কিছু বাকি আছে। আর এখন একটু মানে খুব খিদেও পেয়ে গেছে, রাত্রে তেমন কিছু খাইনি। কালকে আমার বর বিকেলে একটু বিরিয়ানি এনেছিল, মানে 3:30 নাগাদ, সেটাই খেয়েছিলাম। ওই জন্য রাত্রে তেমন কিছু খাইনি, তো খিদে পেয়ে গেছে, তাই এখন একটু চা খেয়ে নিচ্ছি। চা নিয়ে এসেছি, তো চা খেয়ে সমস্ত কাজ করবো। তো চলো সারাদিন কী কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে টিফিন বানাতে এসেছি। পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি, পাস্তা করব। এটাই হচ্ছে আমাদের টিফিন, আর আমার শ্বশুরের রুটি। আর এখানে একটা মশলা বানিয়েছি, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। মশলাটা কী হবে সেটা পরে জানাবো, এখন পরে বুঝতে পারবে, এখন বলছি না। চল পাস্তাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিই। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, তেল দিয়ে কড়াই পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো দিয়েছি, তার মধ্যে ডিম কুচি দিয়ে মানে ডিম ভাজা করে সমস্ত মানে পাস্তাটাও দিয়ে দিয়েছি। তো আমার যেখানে পাস্তা কমপ্লিটও হয়ে গেছে, মানে কী কী দিয়েছি না দিয়েছি অতটা বললাম না। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে করে সর্ষের তেল দিয়ে আলু আর গাজরটা ভালোভাবে ভেজে নিচ্ছি, বড় বড় করে কেটে নিচ্ছি। এখানে বেগুন কেটে রেখেছি, আর এখানে উচ্ছে, ডাঁটা আর কলা কাটা আছে, ডাল হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। তো দেখো, কথা বলতে বলতে সমস্ত সবজি প্রায় ভাজা হয়ে এসছে। আর বেগুনটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে উচ্ছেটা ভাজবো। আশা করি বুঝতেই পারছো কী রান্না করতে। তো শুক্তোর মতো করে একটা তরকারি বানাবো আর কি, মানে শুধু পেঁপেটাই পড়বে না, সম্পূর্ণ সব কিছু দেবো। আর হচ্ছে যে শুক্তো বানাচ্ছি। তো বড়িও ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, টমেটো দিয়েছি, তারপর সর্ষে পোস্ত বাটা, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে একে একে সব সবজি দিয়ে নেবো। আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই যতক্ষণ না তেল ছাড়ে। আর এইদিকে দেখো, এদিকে হচ্ছে যে আমরা চাটনি বসিয়ে দিয়েছি। আমরা চাটনি হচ্ছে এদিকে। তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। এখানে একটা ডিম সিদ্ধ বসিয়েছি শুধু আমার মেয়ের জন্য। আর এই যে এটা ফুটছে, ফুটলে উচ্ছেটা নামানোর সময় দেবো, নাহলে তিতো হয়ে যাবে। এই দুটো হয়ে গেলে ব্যাস সমস্ত কিছু হয়ে যাবে। আর তেমন কিছু তো নেই, আর একটু শুধু ঘি দিয়ে দেবো, কারণ হচ্ছে শুক্তোতে ঘি মাস্ট। আর পরিমাণ মতো চিনি দেবো। বাজে 3টে, তারপর থেকে রান্নায় দেখলাম, আর কথা হয়নি তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া করে কিছু বাসন ছিল ধুলাম, তারপর আমার হাজব্যান্ডও চলে আসলো, খাবার দিয়ে দিলাম। তো এখন এই ঘরে এসেছি মেয়েকে নিয়ে। তো এই যে একটু পেয়ারা কেটে এনেছি। আর তোমাদেরকে বলেছিলাম একটা মানে কিচেন ওয়ালপেপার অর্ডার দিয়েছিলাম, তো সেই পার্সেলটাও আজকে চলে এসছে। তো এই যে আজকে এখন পুরো খুলবো না, যেহেতু রান্না পুজো আছে আমাদের, রান্না পুজোর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেলে তারপর এটা লাগাবো। নাহলে এখন যদি লাগাই ফেলে সব কিছু পরিষ্কার হবে তো খারাপ হয়ে যাবে। তো তখন সে ভালো করে লাগালে আশা করি বুঝতেই পারবে। আর এখন দেখেও বুঝতে পারছো যে কেমন ডিজাইনটা, পাতা পাতা ডিজাইনটা। তো এটাই পছন্দ হলো।
চলো এখন একটু রেস্ট নিই, মেয়েকে ঘুম পাড়িয়ে দিই, আর পরে আবার কথা হচ্ছে বিকেলবেলা। প্রথমে দেখেছি একটা মশলা বানিয়েছিলাম, একটু চালু কাবলি করবো বলে ছোলা আলু সিদ্ধ করে নিয়েছি, আর যে টমেটো পেঁয়াজ কেটে নিচ্ছি, আর তেঁতুলো গুলে রেখেছি। বেশি মানে ঝাল দেবো না, আমার মেয়ে খাবে না, তো ওই জন্য। তো এই দেখো আমার সমস্ত মানে যে কাবলি ছোলাটা হয়েও গেছে। তো কেমন হচ্ছে অবশ্যই জানিও, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এই সবাই কাবলি ছোলাটা খেলাম আর কি। সত্যি কাবলি ছোলাটা খুব সুন্দর, খুব টেস্টি খেতে হয়েছে, সবার তো খুব পছন্দ হয়েছে। আর মানে পুরো দোকানের মধ্যে হয়েছে। লঙ্কা তো এমনি ওর মধ্যে কেটে দিইনি, এমনি মানে আমি এমনি কামড়ে কামড়ে খেয়েছি, তো ঠোঁটটা পুরো লাল হয়ে গেছে, ঠোঁট ঝালা করছে লঙ্কার কারণে। এখনকার ছোটো ছোটো লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল, তো সেটাই বলছি আর কি। বাবা